হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোই টান দিলে মালি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতোই টান দিলে মালিক পারিবে না থাকিতে, সুতোই টান দিলে মালিক পারিবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটে যাবে কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটে যাবে কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানাজায় শরীকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিসি, জানাজায় শরীকি হবে তোমার প্রতিবেশী। স্বজনীরা নিয়ে যাবে, ও স্বজনীরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, স্বজনীরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।
বাবাজি মিল্লাত ইসলামিয়া আপনারা কি জানেন ব্রাদার কুরআনের মধ্যেতে 27 নম্বর পারাতে সূরার নাম সূরা রহমান আল্লাহ পাক বলতেছে ব্রাদার আর রহমান আল্লামাল কুরআন এই যে কুরআনের মধ্যেতে আমাদের জীবন আমাদের লাইফ কিভাবে পরিচালনা করব এই সকল কিছু ফ্যাসিলিটি সকল কিছু ব্রাদার সিস্টেম কুরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক বলতেছে ওই কুরআন আমার আপনার নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে এবার আপনারা মনে রাখবেন বাবাজি পৃথিবীর মধ্যেতে ব্রাদার পৃথিবীর মধ্যেতে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক নেই আমার আপনার নবীজি পৃথিবীর মধ্যে কোনো মাদ্রাসা কলেজ মক্তবে পড়ালেখা করেননি আমার আপনার নবীজি কোনো স্কুল কলেজের মধ্যে পড়ালেখা করেননি এ বাবাজি আজকের স্টেজে যতজন বক্তব্য রাখলেন যতজন ওলামায়ে কিরামগণ রয়েছে আপনাদের মধ্যে বাংলায় হোক আরবি হোক যে কোনো ভাষায় হোক যে কোনো জ্ঞানে হোক যে কোনো বিদ্যায় হোক যে কোনো এডুকেশনে হোক যারাই আজকে ব্রাদার শিক্ষিত রয়েছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই আচ্ছা কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয় তার জন্য শর্ত হচ্ছে দুইটো তার একটা মাস্টার থাকতে হবে তার কোনো একটা শিক্ষক থাকতে হবে নতুবা আরেকটা ব্রাদার সে কোনো স্কুল কলেজ মাদ্রাসা মক্তব নিশ্চয় পড়বে ব্রাদার আমার আপনার নবীজি পৃথিবীর মধ্যে কোনো শিক্ষক নেই কোনো স্কুল কলেজ এবং মাদ্রাসা মক্তবে পড়ালেখা করেননি আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি আমার কোনো শিক্ষক রয়েছে হযরতগণ ব্রাদার শিক্ষিত হয়েছে তো এরকম নয় এনাদের কেউ না কেউ শিক্ষক রয়েছে এনারাও কোনো না কোনো মাদ্রাসা মক্তব কলেজ স্কুলে পড়াশোনা করেছে বাবাজি আপনারাও শিক্ষিত হয়ে আছেন তো আপনারা কোনো না কোনো স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে পড়ালেখা করেছেন আপনাদের কেউ না কেউ শিক্ষিত ব্রাদার শিক্ষক রয়েছে তাহলে বাবাজি শিক্ষিত হতে গেলে এডুকেটেড হতে গেলে ভালো জ্ঞানী হতে গেলে ব্রাদার কোনো শিক্ষক দরকার এবং দ্বিতীয়ত কোনো স্থান মাদ্রাসা মক্তব কলেজ স্কুল দরকার কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক নেই এবং কোনো স্কুল কলেজ আমার নবীজি পড়ালেখা করেননি আরবের বেধর্মীরা আরবের ব্রাদার কাফেররা সব সময় আমার নবীজি কিভাবে শান খটো করব কিভাবে মান মর্যাদাকে নিচু করব এই সুযোগ খুঁজতো ব্রাদার বেধর্মীরা সব সময় আমার নবীজির দিকে দৃষ্টিপাত করে থাকতো যে নবীজি নবীর মধ্যে যদি কোনো ত্রুটি পায় কোনো ভুল পায় তো নবীজির মান মর্যাদাকে খাটো করার নিচু করার চেষ্টা করতো তাই নবীজির মধ্যে ব্রাদার ভুল খোঁজ করতো ত্রুটি খোঁজ করতো কিন্তু আরবের বেধর্মীরা জানে না যে এ নবী কোন নবী এ নবী এমন নবী যে নবী প্রসঙ্গে ব্রাদার নবীজির একজন বিশ্ববিখ্যাত সাহাবী যার নাম হচ্ছে হযরতে হাসান বিন সাবিত তিনি ব্রাদার একটা নাচ পরিবেশন করেছে এতক্ষণ পর্যন্ত বাংলাতে নাচ শ্রবণ করলেন ব্রাদার বাংলাতে গজল শ্রবণ করলেন কিন্তু সাহাবী রাসূলের আরবিতে গজল শুনুন আরবিতে নাচ শুনুন সাহাবীটার নাম মনে রাখবেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবিতে একটা নাচ পড়েছেন সেই নাচটা কি সেই নাচটা বলতেছে ব্রাদার ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি এই এক লাইন পাঠ করলাম ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি এই এক লাইন শব্দের অর্থ শুনুন এই আরবি শব্দগুলোর অর্থ শুনুন হযরতে হাসান বিন সাবিত বলতেছে ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি অর্থাৎ হযরতে হাসান বিন সাবিত বলতেছে আমার নজরে আমার দৃষ্টিতে নবীজির সমতুল্য নবীজির মতন কাউকে হ্যান্ডসাম দেখিনি কাউকে গুড লুক দেখিনি কাউকে এত সুন্দর নবীজির মতন দেখিনি কেনই বা দেখবো ওয়া আজমালা মিন কালাম তালিদিন নাসা নবীর মতন কোন সন্তান পৃথিবীতে কোন মা জন্মই দেয়নি হযরতে হাসান বিন সাবিত বলতেছে খুলিকা মুবাররাআম মিন কুল্লি আইব নবীজি ত্রুটি মুক্ত হয়ে ভুল মুক্ত হয়ে বেরাদার নবীজি দোষ মুক্ত হয়ে এমন ভাবে জন্ম নিয়েছে কান্নাকা কদ খুলিকতা কামা তাসাউ যেন মনে হতেছে নবীজি নিজের ইচ্ছা অনুযায়ী জন্মগ্রহণ করেছে বাবাজি আপনারা ছোটবেলাতে মাটির পুতুল বানিয়েছেন দেখবেন ব্রাদার আজকে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া ছোটবেলাতে যখন স্কুলে পড়ালেখা করতাম তো স্কুলের মাস্টার ব্রাদার আমাদের পরীক্ষার পর একটা কথা বলতো হাতেরও পরীক্ষা লাগবে হাতেরও পরীক্ষা লাগবে হাতের পরীক্ষা বলতে ছাত্র ছাত্রীরা হাতের মধ্যে যে যেটা বানাতে পারতো যে যেটা বানাতে পারতো বানাতো তারপর স্কুলের মধ্যে জমা দিত ব্রাদার তো কিছু কিছু ছাত্ররা ব্রাদার কিছু ছবি আঁকতো কেউ কেউ পুতুল আঁকতো কেউ গরু ব্রাদার গরু আঁকতো কেউ ব্রাদার ছাগল আঁকতো তো আমাদের স্কুলের মধ্যে ব্রাদার একটা প্রাণী মাটি ব্রাদার মাটির প্রাণী বানিয়েছে সেটা প্রাণীটির নাম হচ্ছে ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া হরিণ একটা হরিণ মাটির হরিণ বানিয়েছে ওই ছাত্রটাকে জিজ্ঞাসা করা হলো তুমি হরিণটা বানালে কিভাবে তোমার হরিণটা বানালা কিভাবে ওই ছাত্রটি বলতেছে আমি অমুক দেশ থেকে অমুক জায়গা থেকে চীনা আমি অমুক দেশ থেকে ভালো মাটি নিয়ে আসলাম মাটি নিয়ে আসার পর এই হরিণটাকে আমি বানিয়েছি তো হরিণটা এমন ভাবে বানিয়েছে এত পরিশ্রম করে এত মেহনত করে হরিণটা প্রাণীটা মাটির হরিণ বানিয়েছে যেন হরিণটার মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায়নি কোনো দোষ পাওয়া যায়নি হরিণটার মধ্যে কোনো ভুল নেই
মুআজ্জাজ সামাইনে কেরাম, আল্লাহ তৈরি করা হরিণের মধ্যে যেই রকম কোয়ালিটি থাকে, ওই ছাত্রটা যে মাটির হরিণ বানিয়েছে সব রকম বেরাদার প্রতিভা দিয়ে ওই হরিণ বানিয়েছে। তাহলে বাবাজি মাটির পুতুল, বেরাদার মাটির পুতুল যখন বানিয়েছে সেই ছাত্রটি এই রকম বানিয়েছে যেন পুতুলের মধ্যে কোনো ভুল না থাকে, কোনো দোষ না থাকে, কোনো ত্রুটি না থাকে, কোনো খুঁত না থাকে। তাহলে হাতের কাজের পরীক্ষা যখন হয় তখন ছাত্ররা চাই, ছাত্ররা মনে মনে ভাবে এমন কাজ করব হাতে যেন সেই কাজের মধ্যে কোনো ত্রুটি না থাকে, ভুল না থাকে। তাহলে বাবাজি আপনার আমাদের ব্রাদার হাতের কাজে ত্রুটি থাকে না, ভুল থাকে না, খুঁত থাকে না, এইরকম কাজ আমরা করার পর স্কুলে জমা দেওয়ার চেষ্টা করি। তাই সাহাবী হযরতে হাসান বিন সাবিত বলতেছে, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, নবীজির মতন সৌন্দর্য পাইনি, পাবো বা কেন? ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা, নবীর মতন সৌন্দর্য কোনো মা তার সন্তানকে জন্মই দেয়নি। খুলিকুল্লা মুবাররাআম মিন কুল্লি আইব, নবী সমস্ত ত্রুটি, সমস্ত ভুল, সমস্ত দোষ, সমস্ত খুঁত মুক্ত ভাবে জন্ম নিয়েছে। মনে হচ্ছে নবীজি এমন ভাবে জন্ম নিয়েছে যেন নবীজি নিজের ইচ্ছাতেই জন্ম নিয়েছে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা না একটা কোনো খুঁত রয়েছে। কেউ বেরাদার কালো আছে তো তার মধ্যে বেরাদার ফর্সা রং নেই, কেউ ফর্সা রয়েছে তো বেরাদার তার হাত ল্যাংড়া, কেউ বেরাদার হাত ল্যাংড়া সবকিছু ভালো তো সে আবার ঘোড়া, তার সবকিছু ভালো তো কারো দৃষ্টি শক্তি নেই, কারো দৃষ্টি শক্তি সবকিছু আছে তো কারো ব্রেন নেই, কারো স্মৃতি শক্তি নেই। বাবাজি প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো দোষ, কোনো না কোনো খুঁত, কোনো না কোনো ভুল রয়েছে। কিন্তু বাবাজি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো বেরাদার খুঁত নেই। বেরাদার আমার নবী ত্রুটি মুক্ত, দোষ মুক্ত, ভুল মুক্ত, এইভাবেই নবীজি জন্ম নিয়েছে। কিন্তু আরবের কাফেররা এটা জানতো না। এটা তো আমরা সুন্নি মুসলমানরা জানি নবীজি ত্রুটি মুক্ত, নবীজি দোষ মুক্ত, নবীজির মধ্যে কোনো ত্রুটি খুঁজলেও পাওয়া যাবে না, কোনো দোষ খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু আরবের বেধর্মী ব্যক্তিরা সর্বদা চেষ্টা করতো নবীজির মধ্যে খুঁত খোঁজার, নবীজির মধ্যে দোষ খোঁজার, নবীজির মধ্যে ত্রুটিগুলো খোঁজ করার। কেন? তার কারণ আরবের বেধর্মীরা মনে করতো নবীজির যদি কোনো দোষ পায় তাহলে নবীজির দোষকে হাইলাইট করে নবীজির মান মর্যাদাকে খাটো করব, নিচু করে দিব। আমার আপনার নবীজি, এই যে নবীজি পৃথিবীর মধ্যে কোনো শিক্ষক নেই, অর্থাৎ নবীজি কোনো মানুষের কাছে পড়ালেখা করেননি, কোনো মানুষের কাছে শিক্ষা অর্জন করেননি। আমরা আপনারা সবাই শিক্ষিত হয়েছি কোনো না কোনো মানুষের দ্বারাতে, শিক্ষা নিয়ে শিক্ষকের মাধ্যমে জ্ঞানী শিক্ষিত হয়েছি। কিন্তু আমার নবীজি কারো কাছ থেকে শিক্ষা অর্জন করেননি, এডুকেশন অর্জন করেননি। এটা এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে বাবাজি আমার আপনার নবীজি পৃথিবীর মধ্যে কোনো বেরাদার মসজিদ মক্তব, কোনো মাদ্রাসা, কলেজ, স্কুলের মধ্যেও পর্যন্ত পড়ালেখা করেননি। আরবের কাফিররা বলতেছে এই তো সুযোগ পেয়ে নিলাম, নবীজি কোনো মাদ্রাসা, কলেজ, কোনো মক্তবে পড়ালেখা করেননি, এমনকি নবীজির কোনো শিক্ষক নেই। তাহলে এই নবীকে জ্ঞান দিল কে? এ নবীকে বিদ্যা দিল কে? এ নবীকে শিক্ষা দিল কে? এ নবী এত বড় জ্ঞানী, এ নবী এত বড় বিদ্যান, এ নবী এত বড় শিক্ষিত হলো কিভাবে? এ তো কোনো মাদ্রাসা, কলেজে পড়েননি, এ তো কোনো শিক্ষক নেই, তাহলে এ শিক্ষিত হলো কিভাবে? তো বেধর্মীরা বলতে লাগলো মুহাম্মদকে যে শিক্ষা দিয়েছে, মুহাম্মদকে যে জ্ঞান দিয়েছে, মুহাম্মদের শিক্ষক যদিও বা কোনো মানুষ নয়, কিন্তু মুহাম্মদের শিক্ষক নিশ্চয় ইবলিস শয়তান হবে, নিশ্চয় ইবলিস শয়তান হবে। তাই আরবের বেধর্মীরা ব্যক্তিরা নবীজির বেরাদার পৃথিবীর মধ্যে কোনো শিক্ষক নেই, কোনো স্কুল কলেজে পড়েননি, তাই নবীজির শিক্ষক হিসাবে আরবের কাফের বেধর্মীরা বলল নবীজির শিক্ষক শয়তানি রয়েছে। তখনই বেরাদার, যখনই আরবের বেধর্মীরা নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করতে লাগলো, অশ্লীল কথাবার্তা বলতে লাগলো, কটূক্তি করতে লাগলো। মনে রাখবেন বাবাজি, ইমাম সাহেবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তো মুক্তাদি চুপচাপ থাকবে না। ইমাম সাহেবকে নিয়ে যদি কেউ খারাপ কথা বলে তো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার চুপচাপ থাকবে না, উত্তর দিবে। আজকে ব্রাদার পীর সাহেবকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে তো মুরিদরা চুপচাপ থাকবে না, মুরিদরা উত্তর দিবে, মুরিদরা প্রতিবাদ করবে। আমার আপনার ব্রাদার ভাইজানরা আপনাদেরকে বলতে চাই, মাস্টারদের যদি কেউ, আজকে মাস্টারের কেউ যদি গালি দেয়, মাস্টারকে কেউ যদি আঘাত করে, ছাত্ররা চুপচাপ থাকবে না, ছাত্ররা আন্দোলন করবে, ছাত্ররা প্রতিবাদ করবে। আপনারা জানলেন মুরিদ আজকে পীরের কেউ খেলাফে গেলে মুরিদরা ব্রাদার প্রতিবাদ করে, ইমামের কেউ ব্রাদার বিরুদ্ধে গেলে মুক্তাদিরা প্রতিবাদ করে, মাস্টারের বিরুদ্ধে কেউ গেলে ছাত্ররা প্রতিবাদ আন্দোলন করে। কিন্তু আমার নবীজি
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ বিরোধিতা করত, কেউ যদি বিপক্ষ নিত, নবীজির কেউ যদি শত্রুতা করত, তো নবীজির পরিবারের আগে, নবীজির প্রতিবেশীর আগে, নবীজির চাচা বাবার আগে, নবীজির গ্রামবাসীর আগে নবীজির ওপর আঙুল তোলার জবাব স্বয়ং আল্লাহ পাক কুরআনের দ্বারাতে দিয়ে দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সূরা আর রহমানের মধ্যে, আর রহমান আল্লামাল কুরআন, অর্থাৎ ওহে বেধর্মীরা, ওহে কাফিররা, তোমরা বলো মুহাম্মাদের শিক্ষক শয়তান। না 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 না, মুহাম্মাদের শিক্ষক শয়তান নয়, আর রহমান। মুহাম্মাদের শিক্ষক হচ্ছে পরওয়ারদিগার, পরম দয়ালু আল্লাহুর রহমান। সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ। ওই আল্লাহ যিনি আল্লামাল কুরআন, পবিত্র কুরআন নবীকে শিখিয়ে দিয়েছে। জোরে বলে, আমার নবীকে কুরআন শিখিয়েছে কে? জোরে বলেন, আল্লাহ। নবীকে জ্ঞান বিজ্ঞান বানিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছ থেকে নবী শিক্ষা নেননি, দুনিয়ার কোন স্কুল কলেজ ও মাদ্রাসাতে নবী পড়ালেখা করেননি। নবী যা কিছু পড়ালেখা, যা কিছু পেয়েছেন, সরাসরি অথেন্টিক আল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়েই শিক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি 1,24,000 নবীগণদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী জ্ঞানী, প্রত্যেকটা নবী শিক্ষিত, প্রত্যেকটা নবী বিদ্বান, কিন্তু সকল নবীর জ্ঞান আর আমার নবীর জ্ঞানের মধ্যে আসমান জমিন, তার চাইতেও বড় তুলনা, পার্থক্য, ডিফারেন্স, তফাৎ রয়েছে। তার কারণ আল্লাহর কুরআনে বলতেছে হযরতে আদম নবীকে, হযরতে আদম আলাইহিস সালাম সংক্রান্তে আল্লাহ পাক বলতেছে আমি আদমকে কি জ্ঞান দিয়েছি জানো? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, হযরতে আদমকে আল্লাহ গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটি বস্তুর নাম জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে আদমকে এই জ্ঞানটা দিয়েছে। কোন জ্ঞান? সমস্ত সৃষ্টি জগতের নাম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তাহলে আমরা জানলাম হযরতে আদম নবীকে আল্লাহ কোন জ্ঞান দিয়েছে? সমস্ত সৃষ্টি জগতের নাম, সমস্ত বস্তুর নাম জানিয়েছে। এবার আপনাদেরকে বলি হযরতে দাউদ নবীকে আল্লাহ কোন জ্ঞান দিয়েছে? তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম। হযরতে দাউদ নবীকে আল্লাহ পাক যুদ্ধের সময় যোদ্ধারা যে পোশাক বানায়, এই পোশাক কিভাবে বানাতে হয়, এই পোশাক কি কোয়ালিটিতে বানাতে হয়, এই পোশাক কিভাবে তৈরি করতে হয়, তো যোদ্ধাদের পোশাক বানানোর, যোদ্ধাদের পোশাক তৈরি করার জ্ঞান আল্লাহ পাক হযরতে দাউদ নবীকে দান করেছে। আপনাদেরকে বলতে চাই আল্লাহ হযরতে ঈসা নবীকে কি জ্ঞান দান করেছে? তো আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল। আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে তাওরাত এবং ইনজিলের জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে সুলাইমান নবীকে আল্লাহ কি জ্ঞান দিয়েছে? তো কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর। হযরতে সুলাইমান নবীকে সমস্ত পশু পক্ষীর ভাষা, সমস্ত পশু পাখির ভাষার জ্ঞান সুলাইমান নবীকে জানিয়েছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে হযরতে খিজির আলাইহিস সালামের জ্ঞান সম্পর্কে কি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান। আমি হযরতে খিজির নবীকে ইলমে লাদুনি দান করেছি। জগৎবাসী প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা নবীকে, প্রত্যেকটা পয়গম্বরকে, প্রত্যেকটা রাসূলকে আল্লাহ তো জ্ঞান দান করেছে, বিদ্যা তো দান করেছে, ইলম তো দান করেছে, কিন্তু আমার আপনার নবীর জ্ঞানের তুলনায় নয়। কেন? কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে ওয়া আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি নবীকে কুরআন দিয়েছি আর আদমকে ইলমে আসমায়ে আশিয়া দিয়েছি। হযরতে দাউদকে পোশাক বানানোর, তৈরি করার সিস্টেম জ্ঞান দিয়েছি। আজকে হযরতে খিজিরকে ইলমে লাদুনি দান করেছি। হযরতে সুলাইমানকে পশু পক্ষীর ভাষা জানিয়ে দিয়েছি। আর আমার আপনার নবীকে কুরআন জানিয়ে দিয়েছি। কোন কুরআন? আল্লাহ পাক বলতেছে যে ওই কুরআন কুল্লু সগীর ওয়া কাবীর
তাসনিম মুস্তাতার, যে কোরআনের মধ্যে ছোট বড় ক্ষুদ্র বৃহত্তম সবকিছু ভরা রয়েছে। কোন কোরআন? যে কোরআন সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়া নাযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, তিবিয়ানাল লিকুল্লি শাই। ওই কোরআন, যে কোরআনের মধ্যে গোটা সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছুই এই কোরআনের মধ্যে রয়েছে। তো সৃষ্টি জগতের মধ্যে যা কিছু হয়েছে, যা কিছু হবে, সব কিছুই এই কোরআনের মধ্যে জানিয়েছে, কোরআনের মধ্যেই ভরা আছে। আর এই কোরআন আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছেন। এই জন্য কোরআনের মধ্যে যতটা জ্ঞান আছে, কোরআনের মধ্যে যতটা বিদ্যা আছে, না তাওরীতের মধ্যে রয়েছে, না জাবুরের মধ্যে রয়েছে, না ইনজিলের মধ্যে রয়েছে। যত জ্ঞান কোরআনের মধ্যে পাবেন, অন্যান্য গ্রন্থে পাবেন না। তার মানে বোঝা যাচ্ছে যতটা জ্ঞান নবীকে দিয়েছে, ততটা জ্ঞান অন্য নবীর মধ্যে ছিল না। আল্লাহ পাক বলতেছে হাবিব ও তাবিব, নবী আপনাকে আমি এতটা জ্ঞান দান করেছি যে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম। যা কিছু জানা থাকে না একটা মানুষের, যা কিছু একটা মানুষের জানা থাকে না। একটা মানুষ ডাক্তার হয় তো ভালো ইঞ্জিনিয়ার হয় না, একটা মানুষ ভালো ইঞ্জিনিয়ার হয় তো ভালো প্রফেসর হয় না, একটা মানুষ ভালো প্রফেসর হয় তো আবার ভালো ডাক্তার হয় না, একটা মানুষ ভালো ব্যবসায়িক হয় তো ভালো শিক্ষিত হতে পারে না, একটা মানুষ ভালো আলিমে দ্বীন হয় তো ভালো বিরাদার মিল্লাত ইসলামের বিজ্ঞানী হতে পারে না, একটা মানুষ ভালো সায়েন্টিস্ট হয় তো বিরাদার ভালো আলিম হতে পারে না। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ সব জ্ঞানে পাণ্ডিত্য লাভ করতে পারে না, সব জ্ঞানে পারদর্শী লাভ করতে পারে না। কোনো না কোনো জ্ঞানে আমরা মূর্খ রয়েছি, কোনো না কোনো জ্ঞানে আমরা বিরাদার আনএডুকেটেড রয়েছি। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তালাম, আপনি যাহা কিছু জানতেন না সব কিছু জ্ঞান আপনাকে জানিয়ে দিয়েছি। ডক্টরের জ্ঞান আপনাকে জানিয়েছি, সায়েন্টিস্টের জ্ঞান আপনাকে জানিয়েছি, বৈজ্ঞানিকের জ্ঞান আপনাকে জানিয়েছি, ইঞ্জিনিয়ারিং এর কাজ আপনাকে জানিয়েছি। সব কিছু, যা কিছু আসমানে, যা কিছু জমিনে হওয়ার হবে হবে, সব কিছু জ্ঞান হে মুস্তাফা আমি আপনাকে দান করে দিয়েছি। জগৎবাসী নবীর কাছে আরশের জ্ঞান, লাহ কালামের জ্ঞান, ফারশের জ্ঞান, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, লামাকার জ্ঞান, সমস্ত কিছুর জ্ঞান নবীর কাছে রয়েছে। নবীর কাছে কোনো জিনিস অদৃশ্য নেই, নবীর কাছে কোনো জিনিস গায়েব নেই, নবীর কাছে কোনো জিনিস গোপন নেই। সব কিছুই নবীর কাছে প্রকাশ্য, সব কিছুই নবীর চোখের সামনে, সব কিছুই নবী হাতের তালুতে দেখতে থাকে। আরে আপনাদেরকে বলতে চাই আসমান জমিনের কোন জ্ঞান আমার নবীর চোখের আড়াল হতে পারে, গোপন হতে পারে? আরে সবচাইতে বড় অদৃশ্য, সবচাইতে বড় গোপন জাত সত্তা যখন আল্লাহ আমার নবীর সামনে গোপন নেই, যখন আল্লাহ আমার নবীর সামনে প্রকাশ হয়ে গেছে, তখন আর নবীর কাছে কোন জিনিস গোপন থাকতে পারে? সব কিছু জানেন। এই জন্য বেরালির ইমাম ইসকে মোহাব্বত আলা হযরত লিখতেছে और कोई गायब क्या तुमसे नहीं हो भला, और कोई गायब क्या तुमसे नहीं हो भला, जब ना खुदा ही छुपा तुम बेकार रो। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, अज़मत नबी, अज़मत नबी मौलाना इस्माइल रजा साहेब। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কোম্পানির কোনো জিনিস কিনতে গেলে তার সঙ্গে কি দেয় বলেছিলাম ব্রাদার? বই দেয়, কি জানেন? জিনিসটাকে কিভাবে চালাবেন, ইউজ করবেন, সব বই লেখা আছে। আমরা মোবাইল কেনার পর আপনারা বলেন তো কখনো ওই বইটা খুলে দেখেছিলাম যে কিভাবে মোবাইল চালাতে হয়? একটু দেখি বইটাতে লেখা আছে, দেখেছি? মোবাইলের সঙ্গে যে খাপে বইটা দিয়েছিল যে মোবাইল কিভাবে চালাতে হবে এটা লেখা আছে, তো আমরা কি কখনো বই খুলে দেখেছি? না। এখন আপনারা দেখেননি বলতেছে, তো হতে পারে এর দুটো কারণ। একটা হয় আপনারা পড়তে জানেন না, এই জন্য পড়েননি। আর এক নম্বর হয়তো আপনারা মোবাইল সম্পর্কে সবকিছু জানেন, এই জন্য দেখার প্রয়োজন বোধ মনে করেননি। জগৎবাসী, এই বই ইংরেজিতে লেখা, সবার পক্ষে তো আর ইংরেজি পড়া সম্ভব নয়। এই জন্য মোবাইলের বিষয়ে যারা পাণ্ডিত্য, ওই বই পড়ে যারা জ্ঞানী হয়ে গেছে, শিক্ষিত হয়ে গেছে, তারা হচ্ছে মোবাইল মেকানিকের দোকান, মোবাইলের যারা কাজকর্ম করে, মোবাইল ঠিকঠাক করে, ওই সমস্ত মোবাইল দোকানদাররা, ওরা ওই বইয়ের সমস্ত জ্ঞানে পণ্ডিত হয়ে গেছে। এই জন্য আমরা তাদের কাছে যাই। তাহলে আমাদেরকে কোম্পানি দিয়েছিল মোবাইলকে চালাবার বই, কিভাবে চালাবো তার বই, মোবাইল খারাপ হলে কিভাবে ভালো করবো বই লেখা আছে।
দেখা তো উচিত ছিল আমাদেরকে বইয়ে, কিন্তু আমাদের বই পড়তে জানি না, বই পড়তে জানি না। এই জন্য আমরা গেলাম এই বই পড়ে যারা পণ্ডিত হয়ে গেছে তাদের কাছে, অর্থাৎ মোবাইল দোকানদারের কাছে। আমরা অনেক ব্যক্তি বান্দা রয়েছে যারা কোরআন পড়তে জানি না, কোরআন পাঠ করতে জানি না, কোরআন থেকে মসলা মসাইল পার করতে জানি না। তার জন্য এই কোরআনে যেনারা পাণ্ডিত্য পারদর্শী লাভ করে বড় পণ্ডিত হয়ে গেছে, আলেম হয়ে গেছে, এই জন্য আমরা আলেমে দিনের কাছে মসলা মসাইল ইজতেহাদ জানার জন্য যাই। জোরে বলেন। যেমন মোবাইল ঠিক করার জন্য বই না দেখেও, বই না পড়েও দোকানদারের কাছে গিয়ে মোবাইলটা ঠিক হয়। আপনাদের ঈমান ও আমল ও আকাইদ কোরআন না পড়তে জানলেও ঠিক হতে পারে যদি সঠিক আলেমের সঙ্গে আপনার সাক্ষাৎ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর মনে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বেধর্মীরা সব সময় খোঁজ করত, সুবিধা খোঁজ করত, যে নবীর মধ্যে কোনো ত্রুটি দোষ পেলে সেটা হাইলাইট করব আর নবীজির মান মর্যাদাকে নিচু করব। এটা বেধর্মীদের মাইন্ড ছিল, এটা ভাবনা চিন্তা ছিল। কিন্তু তারা তো জানে না যে নবীর মধ্যে কোনো দোষ আছে, কোনো ত্রুটি আছে, কোনো ভুল আছে। নো, নবীজির বিরুদ্ধে যখনই কোনো দোষ ত্রুটি ভুল বার করতে গিয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে জবাব দিয়েছে। আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে সূরা হুজুরাতের প্রথম নম্বর আয়াতে বলতেছে, এ বান্দাগণ, বিশ্বাসী বান্দাগণ, ঈমানদারগণ, লা তুকদ্দিমু, ওভারটেক করিও না, বর্ডার অতিক্রম করিও না, আগে বাড়িও না। কার? বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া ইয়াদাই রাসূল। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদা ইল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহর রাসূলের আগে বাড়িও না, ওভারটেক করিও না, বর্ডার অতিক্রম করিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আচ্ছা বলুন তো, এই আয়াতটাতে কার আগে বাড়তে নিষেধ করেছে? আল্লাহ নিজের আর তার রাসূলের, নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু, আগে বাড়িও না, বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ আর আল্লাহর রাসূল থেকে আগে বাড়িও না, ওভারটেক করিও না, বর্ডার অতিক্রম করিও না। রসুল যেটা বলবে, আল্লাহ যেটা হুকুম দেবে, ওটার প্রতি তোমরা থাকো, শরিয়াতের বাউন্ডারের মধ্যে থাকো। শরিয়াতের বাউন্ডার পার করতে যেও না, না হলে তোমাদের ঈমান আমল সবকিছুই নষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারাই রাসূলুল্লাহ নবীদের থেকে আগে বাড়তে গিয়েছে তাদের ভাগ্যে, তাদের জীবনে, তাদের লাইফে কি হয়েছে? কল্যাণ। ইম্পসিবল, নো, নেভার। যারা নবীগণদের চাইতে ওভারটেক করতে গিয়েছে, নবীদের চাইতে বাড়তে গিয়েছে, নবীদের আগে যারা বাড়তে গিয়েছে বা বেড়ে গিয়েছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলতেছে কোরআনের মধ্যে, আপনি দেখবেন আল্লাহ কোরআনের মধ্যে আগেকার নবীদের অনেক ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। আল্লাহ পূর্বের নবীগণদের, পূর্বের রাসূলগণদের, পূর্বের নবীগণদের উম্মতদের ঘটনা আল্লাহ কোরআনে কেন উল্লেখ করলে? আল্লাহ এটা নিদর্শন স্বরূপ উল্লেখ করেছে যে তাদেরকে দেখে তোমরা শিক্ষা অর্জন করো। তাদেরকে দেখো তারা কিভাবে তাদের নবীগণদেরকে মেনেছে, কিভাবে তারা নবীগণদেরকে মেনেছে এবং নিয়ামত প্রাপ্ত হয়েছে। এবং এটাও দেখো তারা তাদের নবীদেরকে কিভাবে অমান্য করেছে, অস্বীকার করেছে, তাদের নবীদের থেকে আগে বাড়তে গিয়েছে, আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছে, সেগুলোও পড়ো, দেখো, বুঝতে পারবে। ভাবুন হযরতে নূহ আলাইহিস সালামের যুগের কথা, 950 বছর হযরতে নূহ নবী তিনার উম্মতদেরকে ইসলামের শিক্ষা, ইসলামের দীক্ষা প্রচার করেছে, প্রকাশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 950 বছর কেউ বয়স পায় এখন? আর 60 বছরই তো হয় না, তার আগেই আউট অফ ইন্ডিয়া, না আউট অফ দুনিয়া, আউট অফ দুনিয়া হয়ে যাচ্ছে। 60 বছর পূর্ণ হয় না, তার আগেই মারা যায়। কিন্তু আল্লাহ পাক হযরতে নূহ নবীকে অনেক বয়স দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তাবলীগ করলেন, ইসলামের প্রচার ও প্রসারে ব্যস্ত থাকলেন। মাত্র 80টা উম্মত হয়েছে। হুজুর বলুন কটা? 80। আমি একটা জিনিস ভাবতেছি আর আনন্দিত হতেছি,
হযরতে নূহ নবী 950 বছর ইসলাম প্রচার করে উম্মত বানাতে পেরেছে মাত্র কয়টি? বলেন 80। কয়টি? 80টি। আর আমার আপনার নবীজি ইসলাম প্রচার করতে লাগলেন 40 বছর বয়সে, 63 বছরে ইন্তেকাল করলেন। মাত্র 40, 50, 60, 23 বছরে আমার নবীজি হাজার হাজার উম্মত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসছে, আসবে, সকল মানুষ হাসরের ময়দানে কাতার কাতার করে দাঁড়িয়ে থাকবে। আপনারা যে মসজিদে কাতার কাতার করে জুম্মার দিন দাঁড়িয়ে নামাজ পড়েন, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সব মানুষ, পৃথিবীর মধ্যে কম বেশি 4300টি ধর্মের মানুষ রয়েছে। গোটা পৃথিবীতে যত মানুষ এসেছিল, মারা গিয়েছে, আসছে, আসবে, এ সকল মানুষ, হিন্দু কি, মুসলিম কি, শিখ কি, ইহুদি কি, সব মানুষ কাতার 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 হয়ে যাবে। একটা কথা আপনাদেরকে বলে দিই, হাসরের ময়দানে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব মানব, সব মানুষের কাতার টোটাল 120টি হবে। কয়টি বললাম? 120। 120টি কাতার। আপনারা বলবেন হুজুর, মাওলানা মতিউর রহমান সাহেব যে মসজিদে নামাজ পড়ান, এই মসজিদেই তো মোটামুটি 10-15টা কাতার হয়ে যাচ্ছে নাকি? তোমার মসজিদে কাতার কটা? 8-9টা হয়। তো আমাদের মসজিদ সামান্য একটা এলাকাকে কেন্দ্র করে আমাদের মসজিদে তো 8-9টি কাতার হয়ে যায়। তো পুরো বহরমপুরের সব মানুষ যদি একটা ময়দানে চলে আসে, তাহলে তো মনে হয় 500টা কাতার হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? পুরো বহরমপুরের মানুষের আজকের যদি 500টা কাতার হয়, তাহলে গোটা পৃথিবীর সব মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের কাতার হাসরের ময়দানে মাত্র 120টা। কম লাগে না? কিছু মানুষকে আল্লাহ কাটছাট করে আছে নাকি? না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানব জাতির কাতার বাস্তবে 120টি হবে। মানুষ তো কাটছাট হয়নি, কাউকে বাদ দেওয়া হয়নি, কিন্তু কাতারটা আপনাদের আমার জুম্মার মসজিদের মতন কাতার নয়। আপনাদের আমাদের যে কোনো জুম্মা মসজিদের কাতারের এক সাইড থেকে আরেক সাইড যদি কেউ দৌড়ে যায় কোনো বাচ্চা, তো 30 সেকেন্ড লাগবে, 20 সেকেন্ড লাগবে। কিন্তু হাসরের ময়দানের 120টি কাতারের মধ্যে যে কোনো একটি কাতারের এক সাইড থেকে আরেক সাইড কেউ যদি রকেটের চাইতে দ্রুত বেগে যায়, তো টাইম লাগবে 500 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। 120টি কাতারের মধ্যে যে কোনো একটি কাতার এক সাইড থেকে আরেক সাইড যেতে যদি 500 বছর টাইম লাগে, তাহলে ভাবুন ব্রাদার কত বড় কাতার। আচ্ছা বলেন তো ব্রাদার, বহরমপুর থেকে আপনাদের এই হরিরামপুর আসলাম, তো টাইম লাগলো কতক্ষণ জানেন? 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা। আর দিন হয় কয় ঘন্টাতে? 24 ঘন্টা থেকে না, দিন রাত 24 ঘন্টাতে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনি বলেন তো, যদি বোম্বাই যান তো 2 দিন টাইম লাগবে, তাহলে 2 দিনের রাস্তা বোম্বাই। আরো দূর যদি যান তাহলে 3 দিন। যদি ব্রাদার আরো দূর যান তাহলে 5 দিনের রাস্তা। ব্রাদার আপনি যদি 10 দিনে রকেটের মধ্যে যান, আপনি যদি এরোপ্লেনে সফর করেন, তো একদিনে 24 ঘন্টার মধ্যে গোটা পৃথিবী ঘুরতে পারবেন। তাহলে ভাবুন ব্রাদার, একদিনে যদি গোটা পৃথিবী ঘুরতে পারেন, তো 500 বছরে রকেটের চাইতে দ্রুত বেগে কাতারে যাবে। বলুন কত বড় কাতার হতে পারে? এ মুসলমান, আপনাদেরকে বলে দিই, 120টি কাতারের মধ্যে জান্নাতি কাতার কয়টি আর জাহান্নামী কাতার কয়টি? শুনেন আব্বাজি মুসলমান মিল্লাত ইসলামিয়া ব্রাদার, এই মিল্লাত ইসলামিয়া 120টি কাতারের মধ্যে জান্নাতি কাতার হবে মাত্র 3টি, আর 117টি কাতার হবে শুধু জাহান্নামী। পৃথিবীর মধ্যে জান্নাতীর সংখ্যা সর্বদাই কম, জান্নাতীর সংখ্যা সর্বদাই কম, কি কম না? আফসোস, জান্নাতি কাতার 3টি গো, আর 117টি জাহান্নামী। 117টি কাতারের জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়া হলো, আর 3টি কাতারের মানুষকে জান্নাতে দিবে। 3টি কাতারের মানুষকে আবার আল্লাহ 120 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? জোরে বলেন। পৃথিবীর সব ধর্ম জান্নাতি জাহান্নামী সব দলের মানুষকে নিয়ে 120টি, তার মধ্যে 3টি জান্নাতি আর 117টি জাহান্নামী। এই 3টি জান্নাতি কাতারের মধ্যে আবার আল্লাহ কাতারকে ভাগ করলো। জান্নাতি কাতার এবার 120টি হয়ে গেল। টোটাল জান্নাতি কাতার এবার কয়টি? 3টি কাতারকে ভেঙে আবার 120টি কাতার করা হলো।
বেরাদার আপনাদেরকে একটা কথা বলে দিই, জান্নাতের মধ্যে 120টি কাতার হবে, যারা জান্নাতি হবে ওই হাসরের ময়দানের 120টির মধ্যে 117টি জাহান্নামে, 3টি কাতার জান্নাতে আসবে। এই 3টি কাতারকে ভেঙে আবার 120টি কাতার করা হবে। এই জান্নাতি 120টি কাতারের মধ্যে 80টি কাতার থাকবে শুধু উম্মতে মুহাম্মাদি। আপনি ভাবুন, 1,24,000 নবীগণ পৃথিবীতে এসেছেন। আদম নবীর উম্মত রয়েছে, নূহ নবীর উম্মত রয়েছে, ঈসা, মুসা, দাউদ, হযরত সুলাইমান, সব নবীর উম্মত। সব নবীর উম্মত থাকবে মাত্র 40টি কাতারে, আর একটা নবী আমার নবীর উম্মত থাকবে 80টি কাতারে। জোরে বলেন, তাহলে কোন নবীর উম্মত সবচাইতে বেশি? জোরে বলেন, কোন নবী? আমার নবীর না অন্যান্য নবীর? জোরে বলেন। তাহলে আমার নবী টাইম পেয়েছে, সময় পেয়েছে অল্প, কিন্তু নবীর বরকতে ইসলাম দ্রুত বেগে মানুষের নিকট পৌঁছে গিয়েছে। হযরতে নূহ নবীজির যুগে আপনারা শুনলেন ব্রাদার, হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর, 9.5 বছর ব্রাদার, 950 বছর ব্রাদার তাবলীগ করলেন, ইসলামের প্রচার ও প্রসার করলেন, কিন্তু 80টি উম্মত তিনার হলো, মাত্র 80টি উম্মত হলো। কিন্তু আমার আপনার নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার করলেন। আপনারা আপনাদের গ্রামের ব্রাদার যোগ্য বিজ্ঞ হযরত মাওলানা মতিউর রহমান সাহেবের মুখ দিয়ে এই ইসলাম প্রচারের কথা আপনারা শুনলেন। ইসলামটা তলোয়ারের মাধ্যমে, ইসলামটা লোহার মাধ্যমে আজকে আপনাদের আমাদের বাড়ির দরবার পর্যন্ত আসেনি। আজকে ইসলামটা বেরাদার মিল্লাত ইসলামিয়া রক্তের মাধ্যমে, ইসলামটা বেরাদার মারপিটের মাধ্যমে, ঝগড়ার মাধ্যমে আমাদের বাড়ির দরজা পর্যন্ত আসেনি। ইসলামটা এসেছে নবীজির সহ্য, নবীজির ধৈর্য, নবীজির আদর্শ বলে আজ ইসলামটা আপনার আমার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছেছে। আমার নবীজির মধ্যে কত সহ্য, ধৈর্য, ক্ষমতা ছিল, কত আদর্শ ছিল, যে নবীজির এই আদর্শর বলে, এই সহ্যর বলে, এই ধৈর্যর বদলে নবীজির 40 বছর থেকে 23 বছরের মধ্যে নবীজির উম্মত এতটা বেড়ে যায়, পুরো বিশ্বের মধ্যে নবীজির উম্মতের সংখ্যা বেড়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি অল্প টাইমে এত উম্মত, আর হযরতে নূহ নবী 950 বছর। আমি আপনাকে যেটা বলতেছিলাম যে আপনার কুরআনের মধ্যে পূর্বেকার নবীগণদের উম্মতদের ঘটনা উল্লেখ রয়েছে। কেন আল্লাহ উল্লেখ করেছে? আল্লাহ পাক বলতেছে, দেখো পূর্বেকার নবীগণের উম্মতরা কিভাবে নবীদের সম্মান করেছে আর কেমন কেমন নিয়ামত পেয়েছে, তোমরাও সেইভাবে করো, সেইভাবে নিয়ামত অর্জন করো। আর এটাও দেখো পূর্বেকার নবীরা কিভাবে তাদের নবীদের সঙ্গে অস্বীকার, অমান্যতা, অবাধ্যতায় গিয়েছে, কিভাবে সেই তাদের আপন নবীদের থেকে বর্ডার অতিক্রম করেছে, বেড়ে গিয়েছে, আর আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছে, সেই ঘটনাগুলো কোরআনে আছে। কুরআনের মধ্যে হযরতে নূহ সম্পর্কে আপনাকে বলছিলাম 950 বছর পর্যন্ত তাবলীগ করার পর মাত্র 80টি উম্মত। খুব দুঃখ, খুব কষ্ট, আঘাত হযরতে নূহ নবীর। আল্লাহ পাক হযরতে নূহ নবীকে বলল, নূহ নবী একটা নৌকা তৈরি করো। তো সেগুন গাছের ডাল দিয়ে হযরতে নূহ নবী একটা নৌকা তৈরি করলেন। নৌকাটা লম্বাতে হচ্ছে 80 গজ আর চওড়াতে হচ্ছে 50 গজ। হযরতে নূহ নবী এরকম একটা নৌকা তৈরি করলেন। এই নৌকার মধ্যে যিনারা নূহ নবী এবং আল্লাহকে বিশ্বাস করত, ঈমান এনেছিল, তাদেরকে চাপিয়ে নিলেন। আর যারা অস্বীকার করেছিল, আল্লাহ এবং হযরতে নূহ আলাইহিস সালামের অবাধ্যতা করেছিল, তাদেরকে আল্লাহ পাক নূহ নবীকে বলল ছেড়ে দেন। নূহ নবী বলল, যারা আল্লাহকে মানবা তারা এটাতে চাপো, যারা আমি নূহ নবীর প্রতি ঈমান আনো তারা চাপো। তার কারণ আল্লাহ পাক অতি সন্নিকটে অতি তাড়াতাড়ি একটা গজব দিবে, তুফান রূপে, বন্যা রূপে। সেই বন্যাতে সব তোমরা মরে যাবে, নিস্তনাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কেউ হযরতে নূহ নবীর কথার প্রতি বিশ্বাস রাখেনি, কেউ নূহ নবীকে মান্যতা দেয়নি। এই জন্য সবাই বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নূহ নবীকে ছেড়ে দেয়। আপনারা জানেন হযরতে নূহ নবীর প্রতিবেশী গ্রামবাসী নূহ নবীকে ছেড়ে দিয়েছে। এটা ততটা কষ্টের বিষয় নয় যতটা কষ্টের বিষয় হযরতে নূহ নবীর ছেলে, নিজের ছেলে কেনান পর্যন্ত হযরতে নূহ নবীর প্রতি ঈমান আনেননি। কেনান পর্যন্ত বেরাদারনে মিল্লাত ইসলামিয়া ওই গজবে লিপ্ত হয়ে যায়। তো হযরতে নূহ নবী তার মান্যকারী যখন নৌকার উপর চাপে, আল্লাহ বন্যার গজব দুনিয়াতে দিয়ে পুরো পৃথিবীর মধ্যে সেই বন্যা দিয়ে বেরাদার পুরো পৃথিবীর মধ্যে যারা
ওই নূহ নবী এবং আল্লাহর প্রতি ঈমান না এনেছিল তাদেরকে গজব আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। জগৎবাসী আল্লাহ যে সূরা হুজুরাতে বলেছে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া ইয়াদা রাসূল, রাসূল এবং আল্লাহ থেকে আগে বাড়িও না। তার এটা একটা বাস্তব প্রমাণ যে তোমরা নূহ নবীর কথা দেখো, নূহ নবীর আজকে প্যারাগ্রাফ পড়ো। নূহ নবী থেকে, নূহ নবীর খোদা আল্লাহ থেকে যখন তার উম্মত বাড়তে গিয়েছিল তো বেড়ে তারা সফল হয়নি, বরং তারা আল্লাহর গজবে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। আপনারা কুরআনের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা পড়ুন। মুসা আলাইহিস সালামের যুগের, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনকে যখন আল্লাহ পাক মারে, পানিতে ডুবিয়ে তাকে মৃত্যু দান করে, ফেরাউন মরার পর হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা কম বেশি 6 লাখ হয়ে গিয়েছিল। কটা? 6 লাখ। হযরতে মুসা নবীর উম্মতের সংখ্যা কম বেশি 6 লাখ হয়ে গেল। আল্লাহ পাক বলল হযরতে মুসা আলাইহিস সালামকে, এই 6 লাখ উম্মত তো আপনার বিশাল বড় দল কাফিলা, এদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস কওমে ইমালিকা একটা বিরাদান মিল্লাত ইসলামের জঙ্গলি দল, তাদের হাত থেকে আপনি আর আপনার এই 6 লাখ উম্মত মিলে ওই বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করেন। আব্বাজি আমার, হযরতে বিরাদার মুসা আলাইহিস সালামের প্রতি এই ওহী আসলো। হযরতে মুসা নবী তিনি 6 লাখ উম্মতদেরকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসের নিকটে গেল। বিরাদার মিল্লাত ইসলামিয়া কওমে ইমালিকা বিরাদার জেসে দল ছিল না, বহুত জিংজং, বহুত বিরাদার শক্তিশালী, বহুত কঠোর শক্তিশালী বিরাদার দল ছিল। আজকে বিরাদার মিল্লাত ইসলামিয়া বিরাদার মুসা ইসলামের এই 6 লাখ উম্মত ব্রাদার তারা হযরতে মুসা নবীকে কওমে এলাকা কওমে ইমালিকা গোত্রের শক্তি ক্ষমতা আজকে ব্রাদার দেখে কওমে ইমালিকা হযরতে মুসা নবীকে বলে, হযরতে মুসা আলাইহিস সালামকে বলে, এ মুসা, মুসা যাও যাও তুমি আর তোমার খোদা বাইতুল মুকাদ্দাসকে দেখে লাওগা, আমাদের দেখার প্রয়োজন নেই। বলুন নাউজুবিল্লাহ। 6 লাখ উম্মত, এদেরকে আল্লাহ কিছুক্ষণ আগে একটা বড় বিপদ থেকে বাঁচালো। বিপদ কি? ফেরাউনের মতন বড় জালিম বাদশার হাত থেকে এদেরকে বাঁচালো। এদের তো শুকরিয়া আদায় করা উচিত ছিল। এদের তো আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বাধ্যতা হওয়া উচিত ছিল, মুসা নবীর কথা মেনে নেওয়া উচিত ছিল। কিন্তু এই 6 লাখ উম্মত কওমে ইমালিকা আজকে শক্তিশালী দলের সম্মুখে এরা নিজেরা হার স্বীকার করে নেয়, আর মুসা নবীকে বলে, তোমার মুসা নবী তুমি আর তোমার খোদা তোমরা বাইতুল মুকাদ্দাস তোমাদের ব্যাপার দেখে লাওগা, আমরা এই কাজে নেই। যেমন এই কথা বিরাদার মুসা নবীর কথাকে অবাধ্যতা রইল, মুসা নবীর কথা অস্বীকার করলো, অমান্য করলো, তো সঙ্গে সঙ্গে এই 6 লাখ বনি ইসরাইল 6 লাখ মুসা নবীর মান্যকারীদের উপর আল্লাহ গজব দিল যে তাদেরকে আল্লাহ বিশাল এক ময়দানে 40 বছরের জন্য গ্রেফতার করে দিল। সুবহানাল্লাহ। 40 বছরের জন্য একটা ময়দানে এই 6 লাখ মানুষদেরকে ফাঁসিয়ে দিল। ভাই, একটা ময়দান 50 কিলোমিটারের ময়দান, 50 কিলোমিটারের ময়দানে যদি আপনি গাড়ি না পান, বাইক না পান, হাঁটতে লাগেন তো 2-3 দিনে শেষ করে দেবেন কি দেবেন না? একদিনে তো শেষ হয়ে যাবে প্রতিনিয়ত যদি হাঁটেন। তো 50 থেকে 60 কিলোমিটারের এক ময়দান, যে ময়দানটির নাম কোরআনে এসেছে ময়দানে তিহ। এই তিহ নামক ময়দানে হযরতে মুসা আলাইহিস সালামের 6 লাখ উম্মত কেন ফাঁসলো? মুসা নবীর থেকে আগে বাড়তে গেল, মুসা নবীর কথাকে অমান্য করলো, মুসা নবীর অবাধ্যতা হয়ে গেল, মুসা নবীর থেকে বর্ডার অতিক্রম করলো। আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করছে? যে ময়দানে তিহ বলে এক ময়দানে এক জমিতে তাদেরকে 40 বছর জন্য ফাঁসিয়ে দিল। 40 বছর পর্যন্ত তারা ঘোরাফেরা করে, ওই ময়দানকে পের হতে পারেনি, তাদের বাড়ি যেতে পারেনি, তাদের পরিবারের সঙ্গে মিশতে পারেনি। বেরাদান মিল্লাত ইসলামিয়া, তাহলে আপনি ভাবুন, যদি কেউ বেরাদান মিল্লাত ইসলামিয়া মুসা নবীর অবাধ্যতা করে এই গজবে লিপ্ত হয়, তো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ অবাধ্যতা করে সে কতটা গজবে লিপ্ত হয়ে যাবে। জগৎবাসী, আপনি কোরআন পড়েন, হযরতে সালেহ আলাইহিস সালাম, সালেহ নবী যখন দিন প্রচার করতে লাগলেন, তো সালেহ নবীর উম্মত সালেহ নবীকে বলতেছে, তোমার খোদা যদি সত্যই আছে, তোমার রব যদি সত্যই আছে, তো ওই রবকে বলো, ওই যে একটা পাহাড় দেখছো, ওই পাহাড় থেকে একটা গর্ভবতী গাভীন গাইকে বার করতে বলো, গাভীন একটা উটনিকে বার করতে বলো। তো বেরাদান মিল্লাত ইসলামিয়া হযরতে সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত চাইছে যে আপনি তাদেরকে একটা আমাদের রাতে মুজিজা প্রকাশ করুন।
হযরতে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ এই ক্ষমতা দিলেন। সালেহ নবী পাহাড়ের দিকে ইঙ্গিত করলো, তো তার উম্মতদের এই দাবি ছিল যে ওই পাহাড় থেকে একটা আপনি উটনি বার করে দেখান, আর উটনিটা যেন গর্ভবতী হয়, উটনিটা যেন গাভীন হয়, দুধওয়ালা হয়। তো উম্মতের বলা মাত্র হযরতে সালেহ আলাইহিস সালাম ইঙ্গিত করে দেয়, তো পাহাড়ের ভিতর থেকে পাহাড় ফেড়ে আল্লাহর তরফ থেকে একটা উটনি পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে চলে আসলো। জোরে বলেন, এটাকে বলা হয় কোরআনের মধ্যে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি পাহাড় থেকে বেরিয়ে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরতে সুলাইমান সালেহ আলাইহিস সালাম তিনার উম্মতদেরকে বলেছিলেন, হে উম্মত, এটা মুজিজার উটনি, এটা মুজিজার উটনি, অতএব এই উটনির সঙ্গে দুর্ব্যবহার করবে না। তার কারণ হচ্ছে এই গ্রামের মধ্যে একটাই পুকুর রয়েছে, এই পুকুরের পানি তোমরা একদিন পান করবে, আর আল্লাহর এই উটনি মুজিজা থেকে প্রকাশিত এই উটনি একদিন পান করবে। জোরে বলেন বাবাজি, হযরতে সালেহ নবীর এই কথাটা ব্রাদার তিনার উম্মতরা মেনে নিল। ঠিক আছে, আপনার এই উটনিটা একদিন পানি পান করে নেবে। দেখুন ব্রাদার, এই উটনিটা হযরতে সালেহ নবীর যুগের এই উটনিটা ব্রাদার পুকুরের পুরো পানিটা একদিন পান করে নিত, আর পুরো এলাকার মানুষ তারপরের দিন ব্রাদার তারা পুকুরের পানি পান করত। এই দিন করে একদিন করে উটনি পান করত, একদিন এলাকাবাসী, একদিন উটনি, একদিন এলাকাবাসী সেই পুকুরের সম্পূর্ণ পানি পান করত। কিছুদিন তো এইভাবেই চলে গেল, কিন্তু ব্রাদার পানির সংকট চলে আসলো। কিছুদিন পর ব্রাদার পানির অভাব চলে আসলো। তাই হযরতে সালেহ আলাইহিস সালামের ব্রাদার ওই উম্মতের মধ্যে একজন ব্রাদার ব্যক্তি, তার নাম কিতাবের মধ্যে এসেছে, তার নাম হচ্ছে কিদার ইবনে সালিব। এই কিদার ইবনে সালিব মনে মনে চিন্তা করলো, নবীজি সালেহ নবীর এই উটনিটাকে যদি মার্ডার করে দেয়, হত্যা করে দেয়, মেরে দেয়, তাহলে আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন পানি পাবো। তার জন্য আমরা একদিন পানি পাই না, পানির অভাব পড়ে যায়, পিপাসার জন্য থাকতে পারি না। তাই জন্য ব্রাদার হযরতে সালেহ নবীর ওই উটনিটা যেটা পাহাড় থেকে আল্লাহর তরফ থেকে মুজিজা স্বরূপ বের হয়েছিল, এই উটনিটার সঙ্গে আল্লাহ পাকের নবী হযরতে সালেহ আলাইহিস সালাম তিনার উম্মতকে সর্বদা সতর্ক করেছিল যে শুনো শুনো, এই উটনির সঙ্গে তোমরা দুর্ব্যবহার করিও না, দুর্ব্যবহার করিও না। কিন্তু লাস্টে ওটাই হলো ব্রাদার, হযরতে সালেহ নবীর যুগের মানুষরা কি করলো, এই উটনিটা একদিন পানি পান করে নেয় সম্পূর্ণ। তাই এলাকাবাসী একদিন পানি পান করতে পারে না। তাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই উটনিটাকে পাহাড়ের নিচে নিয়ে গিয়ে পাহাড়ের আজকে গাড়ি নিয়ে যাওয়ার পর, পাহাড়ের সাইডে নিয়ে যাওয়ার পর গোপন ভাবে এই উটনির 4 হাত পা কেটে দেয়। এই উটনিকে 4 হাত পা কাটার পর জবাই করে হত্যা করে দেয়। আল্লাহ পাকের নবী হযরতে সালেহ আলাইহিস সালাম কাশফের মধ্যে বুঝতে পেরে নিলেন বা জানতে পেরে নিলেন ব্রাদার, যে উটনিটার কথা আমি আজকে তোমাদেরকে বলেছিলাম, ওই উটনিটা কোথায়। তখন বাবাজি প্রকাশ হয়ে গেল, আপনার যে উটনি সেটাকে মার্ডার করে দেওয়া হয়েছে, হত্যা করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে। আমার আপনার বাবাজি মিল্লাত ইসলামিয়া হযরতে সালেহ নবীজির উটনি যেটা মুজিজা স্বরূপ পাহাড় থেকে বের হয়েছিল, যে উটনিটা সালেহ নবীর কাছে লালিত পালিত উটনি ছিল, ওই উটনিকে যখন হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতরা ব্রাদার মার্ডার হত্যা করে দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উটনি মারার কারণে, সালেহ নবীর কাছের পালিত একটা উটনি মারার কারণে আল্লাহ তাদের প্রতি গজব দিল কি, তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের মধ্যে 70,000 ব্যক্তিকে গজব দিয়ে আল্লাহ পাকও মেরে দিল। আমার মুসলমান ভাই, নবীদের কাছে থাকা বস্তুগুলো আল্লাহর প্রিয় হয়ে যায়। সালেহ নবীর বাড়ির একটা উটনিকে কোন একজন ব্যক্তি বা কোন 2-5 জন ব্যক্তি মিলে মার্ডার করেছিল, আল্লাহ পাক তাদের প্রতি এতটা অসন্তুষ্ট হয় যে আল্লাহ 70,000 মানুষকে ব্রাদার উটনিকে মার্ডার করার বদলাতে 70,000 মানুষকে আল্লাহ পাক গজব দিয়ে মার্ডার করে দেয়। আপনারা ভাবুন ব্রাদার, একটা কথা আপনারা ভাবুন, যদি সালেহ নবীর বাড়ির উটনিকে যদি কেউ ব্রাদার হত্যা মার্ডার করে, আর আল্লাহ এটা যদি সহ্য না করতে পারে, তাহলে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জানের টুকরা, প্রাণের টুকরা, আমার নবীজির ছেলে, আমার নবীজির প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। বলুন বাবাজি, সালেহ নবীর উটনিকে যদি মার্ডার হত্যা করার কারণে আল্লাহ গজব দেয় 70,000 মানুষের উপর, তাহলে নবীজির নাতি ইমাম হুসেনকে যারা শহীদ করেছে, বলুন তাদেরকে কিভাবে আল্লাহ শাস্তি দিবে? এ মুসলমান, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদা ইল্লা ওয়া রাসূলিহি, তোমরা নবী থেকে ওভারটেক করিও না। জেনে নাও হযরতে দাউদ নবীর যুগের কথা। হযরতে দাউদ নবী অত্যন্ত সুরালু কণ্ঠের ব্যক্তিত্ব
অধিকারী ছিলেন। হযরতে দাউদ নবীর কণ্ঠস্বর খুব সুন্দর ছিল, হযরতে দাউদ নবীর ভয়েস খুব সুন্দর ছিল। বাবাজি, হযরতে দাউদ নবী সাগরের পাশে, সমুদ্রের পাশে ডাঙাতে যখন বেরাদার মিল্লাত ইসলামিয়া বেরাদার জবুর পাঠ করতেন, তো দাউদ নবীর জবুর পাঠ করা এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর কণ্ঠস্বর, এত সুন্দর ভয়েস বেরাদার, যে সমুদ্রের ভিতরে সমস্ত মাছ বেরাদার দাউদ নবীর বেরাদার জবুর তেলাওয়াত করা শোনার জন্য ডাঙাতে চলে আসতেন। সাগরের পাশে, সাগরের পাশে, সমুদ্রের পাশে দাউদ নবী জবুর তেলাওয়াত করতেন এত সুন্দর কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে, যে কণ্ঠস্বর শুনে বেরাদার সমুদ্রের মাছ পর্যন্ত বেরাদার নিজের জায়গাতে স্থির থাকতে পারেনি। ডাঙাতে দাউদ নবী জবুর তেলাওয়াত শ্রবণ করার জন্য চলে এসেছে। বাবাজি, আপনাদেরকে বলতে চাই, এটা তো জবুর কিতাব আর এটা তো দাউদ নবী। আমার দাউদ নবীর জবুর তেলাওয়াত করার মাছ বেরাদার পানিতে থাকতে না পারে জবুর তেলাওয়াত শোনার জন্য ডাঙাতে চলে এসেছিল। আর আমার আপনার নবীজির মুখে কুরআন শরীফ আওয়াজ শোনার জন্য বা শুনে বড় বড় কাফিররা মূর্তি পূজা ত্যাগ করে ঈমান গ্রহণ করে নিয়েছিল। জোরে বলেন, আবু বকর উমর সে মানে এরাই হলেন সাহাবী, আবু বকর উমর সে মানে এরাই হলেন সাহাবী। নবী পাকের দুশমন যারা, নবী পাকের দুশমন যারা, তারাই হলো ওয়াহাবী। আবু বকর উমর সে মানে এরাই হলেন সাহাবী। জোরে বলেন। হযরতে দাউদ নবী জবুর তেলাওয়াত করতেন, আর সাগর থেকে মাছগুলো ডাঙাতে চলে আসতেন জবুর তেলাওয়াত শুনতে। আল্লাহ পাক হযরতে দাউদ নবীর প্রতি ওহী করলেন যে, হে দাউদ নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার এলাকাবাসীদেরকে বলে দিন যে এই এলাকাবাসী জন্য, ওই এলাকার মানুষের গ্রাম অঞ্চল নদীর ধারে ছিল, তাই নদীর ধারে যেগুলো গ্রাম অঞ্চল থাকে বেশিরভাগ মাছ ধরে তাদের সংসার চলে। আল্লাহ পাক হযরতে দাউদ নবীকে বললেন, দাউদ, তুমি তোমার উম্মতকে বলে দাও সপ্তাহে 6 দিন তারা মাছ ধরুক, আর একদিন যেন তারা মাছ না ধরে। সপ্তাহে 6 দিন, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার মাছ যেন ধরে, ব্যবসা করুক, কোনো সমস্যা নেই। শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। শনিবারের দিন কেন মাছ ধরবে না? কারণ শনিবারের দিন হযরতে দাউদ নবী জবুর তেলাওয়াত করতেন সাগরের পাশে, তো সব মাছগুলো চলে আসতো। এই গ্রামের ব্যক্তিরা মনে করতো এই তো মাছ চলে এসেছে, সব জালে ফাঁসিয়ে মাছগুলো ধরে নিত। আল্লাহ পাক বলল, আপনার উম্মতদেরকে বলে দিন শনিবারের দিন তাদের ওপর মাছ ধরা হারাম, বাকি 6 দিন সপ্তাহের মধ্যে মাছ ধরা জায়েজ করে দিলাম। ঠিক আছে। নদীর পাহাড়ে যে বস্তিগুলো ছিল, বস্তির এলাকার মানুষগুলো বললো ঠিক আছে, মেনে নিলাম, একদিন মাছ ধরবো না, বাকি 6 দিন কিন্তু মাছ ধরবো। কয়দিন এইভাবে পেরিয়ে যায়, তারা কৌশল করলো। দাউদ নবীর উম্মতরা কৌশল, কি কৌশল করলো জানেন? তারা কৌশল করলো, শনিবার মাছ ধরবো না ঠিক আছে, কিন্তু শনিবারের দিন দাউদ নবীর জবুর তেলাওয়াত করার জন্য যে মাছগুলো আসে জাল বিছিয়ে রাখবো, সেই দিন তাদেরকে জালে ফাঁসিয়ে দেবো, রবিবারের দিন মাছগুলো ধরে নিয়ে আসবো। কথা বুঝতে পেরেছেন? শনিবারের দিন মাছগুলো ধরবো না, যত তেলাওয়াত করতে আসতো সবকে জালে ফাঁসিয়ে দেবো, ঘিরে দেবো, মাছ সবাই চলে আসবে জালের মধ্যে, ফাঁসিয়ে দেবো, বাস রবিবার মাছ ধরবো, মাছ ধরবো। কিন্তু আল্লাহর এটা কি উদ্দেশ্য ছিল বলা? না, আল্লাহর বলা উদ্দেশ্য ছিল শনিবারের দিন মাছ ধরিও না। তার মানে হচ্ছে শনিবারের দিন যে মাছ আসবে তাদেরকে তোমরা ধরিও না, রবিবারের দিন সেই মাছ শনিবারের দিন জবুর তেলাওয়াত শুনে ফেরত চলে যাবে, তারপর তোমরা জাল বিছিয়ে মাছ ধরতে পারো। আল্লাহর বলার উদ্দেশ্য এটা ছিল যে যে মাছ আসবে তাদেরকে ধরিও না। এই জন্য আল্লাহ পাক বলতেছে শনিবারের দিন মাছ ধরা হারাম। ইয়ে দাউদ নবীর এলাকাবাসী যারা ব্রাদার নদীর সমুদ্রের পাশে যে বস্তি এলাকা মানুষ, এগুলো কৌশল করে আল্লাহর সঙ্গে কৌশল করতেছে। কিভাবে? যে শনিবারের দিন জাল বিছিয়ে রাখলো, মাছগুলো আসতো আর জালে ফেঁসে যেত, তারা রবিবারের দিন মাছগুলো ধরে নিত। তারা বলতো দেখো আমরা তো শনিবার মাছ ধরিনি, রবিবারই মাছ ধরলাম, আর এদিকে শনিবারের দিন জাল বিছিয়ে ব্রাদার মাছকে ফাঁসিয়ে নিত। জগৎবাসী এতটুকু মাত্র তারা দুর্ব্যবহার দেখিয়েছিল। আল্লাহর রাসূল হযরতে দাউদ নবী বলেছিল যে তোমরা শনিবারের দিন মাছ ধরবে না, যে মাছগুলো আমার তেলাওয়াত জবুর তেলাওয়াত শুনবে তাদেরকে ধরিও না, কিন্তু তারা জালে ফাঁসিয়ে রবিবারের দিন ধরতো। মানে হযরতে দাউদ নবীর কথা অবাধ্যতা করলো, অমান্যতা দিল, দাউদ নবী থেকে তারা ওভারটেক করলো। আরে
নবী যেটা বলবে সেটাই মানতে হবে। এখানে বেশি দিমাগ মাইন্ড যুক্তি খাটিও না। দাউদ নবীর উম্মতরা যুক্তি মাইন্ড খাটালো, কৌশল খাটালো যে ফাঁসিয়ে নিব শনিবারের দিন আর রবিবার ধরবো। তারা এটা ব্যবহার করলো, তাদের এই ব্যবহারে হযরতে দাউদ নবীর থেকে বর্ডার অতিক্রম হয়ে গেল, ওভারটেক হয়ে গেল। আল্লাহ পাক তাদের মধ্যে কি গজব দিল জানেন? যারা এই কাজে যুক্ত ছিল তাদেরকে আল্লাহ সবাইকে বাঁদর বানিয়ে দিলেন। জোরে বলেন। 12,000 ব্যক্তি তারা ছিল এলাকাবাসী, সমুদ্রের পানে 12,000 ব্যক্তিকে আল্লাহ বাঁদর বানিয়েছে। শুধু এই অপরাধে তাদেরকে শনিবারের মাছ ধরতে নিষেধ করেছিল, তাদের জন্য হারাম করেছিল। আর আজকে তারা বেরাদার সেই হারাম কাজে বেড়ে গিয়েছিল। তারা হারাম কাজের সঙ্গে কৌশল করেছিল, আল্লাহর সঙ্গে কৌশল করেছিল, নবীর চাইতে ওভারটেক করে দিয়েছিল। এজন্য আল্লাহ পাক সবাইকে গজব দিয়ে বাঁদর বানিয়েছিল। 3 দিন পর্যন্ত তারা বাঁদর ছিল, 4 দিনের বেলায় তারা ইন্তেকাল করে। জগৎবাসী, দাউদ নবীর উম্মতেরা তো একটা হারাম কাজ করেছিল, তাই তাদের প্রতি এই গজব নাজিল হয়েছে যে তারা সবাই বান্দর হয়ে গেছে মানুষ থেকে, তারপর তারা মারা গিয়েছে। আমরা উম্মতে মুহাম্মাদি সুদ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা, চুগলখড়ি, বাটপারি, মানুষের জমি মেরে খাওয়া, মানুষের টাকা মেরে খাওয়া, কত হারাম কাজে আমরা লিপ্ত রইতেছি। প্রশ্ন হচ্ছে এটাই, দাউদ নবীর উম্মতদের উপর একটা হারাম করার কারণে, একটা হারামের প্রতি আমল করার কারণে তাদেরকে আল্লাহ গজব বাঁদর রূপ বানিয়ে দিয়েছিল। কিন্তু আমরা তো কোটি কোটি হাজার 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 হারাম কাজ লিপ্ত থাকি। সুদ খেয়ে হারাম করি, আজকে জেনা করে হারাম করি, চুরি করে হারাম করি, মিথ্যা কথা হারাম কাজ করি, কত হারাম কাজ করি। কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি গজব কেন দেয় না, আযাব কেন দেয় না? তো জগৎবাসী, এটা দাউদ নবীর যুগ নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যে আপনার উম্মতের মধ্যে আপনার কারণে এই অফার থাকলো যে তারা যেন পাপ করার পর, তারা যেন অপরাধ করার পর তওবা করার সুযোগ পায়। এই কারণে তাদের জন্য এই অফার দিলাম, পাপ অপরাধ করার পর তাদের প্রতি গজব দিই না। এর মানে এটা নয় যে আমি তাদেরকে ধরলাম না, ছেড়ে দিলাম না, আমি তো ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর আমাদেরকে হাজার হাজার পাপ করার পর ছেড়ে দিচ্ছে, গজব দেয় না। এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে তওবা করার সুযোগ দিচ্ছে, তওবা করার সুবিধা দিয়েছে। এজন্য যুবক ভাইরা, আমরা ব্যভিচার যে দৃষ্টিতে নারীদেরকে খারাপ চোখে দেখি, আমরা মিথ্যা কথা, চুগলিখোর, কত হারাম কাজে লিপ্ত হতেছি, আর আমাদের প্রতি কোনো গজবই আসে না। এর অর্থ এটা নয় যে আল্লাহ আমাদেরকে দেখতে পায় না বা আল্লাহ আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। নো, আল্লাহর দৃষ্টির ভিতরে সবসময় রয়েছেন, আল্লাহর কুদরতি শক্তির বাউন্ডারি আপনি রয়েছেন। তবু আল্লাহ আমাদেরকে পাপের অপরাধ করার কারণে শাস্তি সঙ্গে সঙ্গে দেয় না কেন? তার কারণ আল্লাহ আমরা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির ওসিলাতে, নবীজির নিসবতে আমাদের জন্য এই অফার রয়েছে যে তওবা করার সুযোগ রয়েছে। আজ পর্যন্ত আপনারা জানেন পূর্ব দিক দিয়ে সূর্য উঠে, এর মানে হচ্ছে তওবার দরজা খোলা আছে। যেই দিন পশ্চিম দিকে সূর্য উদিত হবে সেই দিন জানবেন তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এজন্য আপনাদের আমাদের সকলকে ব্রাদার ইবরাত নিদর্শন এই সমস্ত ঘটনা থেকে করা উচিত। আর এই কথা মনে রাখা উচিত, নবী থেকে, আল্লাহ থেকে যারা ওভারটেক করবে তাদের এই পরিণতি হবে না, হবে না। আরে সূরা লাহাব পড়েন, আল্লাহ কোরআনে বলতেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। নবীজির চাচা আবু লাহাব, যার নাম আব্দুল উজ্জা ছিল, যার স্ত্রী উম্মে জামিল ইবনে হারব ইবনে উমাইয়া ছিল। আবু লাহাবের স্ত্রী যখন নবীর চাইতে ওভারটেক করলো, নবীর অবাধ্যতায় গেল, নবীর অমান্যতা করলো, তখন আল্লাহ পাক তাদের উপর এমন গজব নাজিল করেছিল যে তাদের গজবটা এত ভয়ঙ্কর ছিল যে তাদের ব্যাপারে কোরআনে পর্যন্ত সূরা অবতীর্ণ হয়েছে। এই জন্য জগৎবাসী, আকার আপনার যদি আপনার মাথায় এই চিন্তা আছে নবীর চাইতে আল্লাহর চাইতে আগে বাড়বো, একবার হযরতে নূহ নবীর কথা স্মরণ করে নেবেন, একবার ব্রাদার হযরতে দাউদ নবীর কথা স্মরণ করে নেবেন, একবার ব্রাদার কওমে সামুদ মানে হযরতে সালেহ আলাইহিস সালামের কথা শুনে নেবেন, একবার কওমে আদ হযরতে লূত আলাইহিস সালামের কথা স্মরণ করে নেবেন, একবার ফেরাউনের কথা স্মরণ করে নেবেন। জগৎবাসী, একবার আবু লাহাবের কথা স্মরণ করে নেবেন। আরবের মধ্যে বহু কাফের নবীর অমান্যতা অবাধ্যতা করেছে, নবীর চাই থেকে আগে বাড়তে গিয়েছে, তাদের কিভাবে ধ্বংস করেছেন হাদিস কোরআন পড়বেন। এই জন্য জগৎবাসী, আল্লাহ রাসূল থেকে
ওভারটেক করলে আমাদের জীবন সাকসেসফুল নয়, বরং আমাদের ঈমান আমল সবকিছুই কি হয়ে যাবে, ধ্বংস হবে। কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আব আপনাদের সম্মুখে একটা গজল পাঠ করতেছি, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এত আওয়াজ অল্প, দু চারজন থাকবেন, দু চারজনের আওয়াজ দম থাকা দরকার, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একবার হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাদের দাও না দিদার, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, মহব্বতে বলেন। এ বাবাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক বলতেছে বিরাদার সূরা কফের মধ্যে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি। আপনাদেরকে এটা কোরআনের আয়াত খুতবার পরে পরে পাঠ করেছিলাম, বিরাদার আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুই মানুষের নিকটে, মৃত্যুর সময়, মৃত্যুর টাইমে, মৃত্যুর কাছাকাছি, মৃত্যুর সম্মুখীন যখন আপনার আমার হবে, তখন সত্য মিথ্যা বুঝে যাব, সত্য মিথ্যা আল্লাহ প্রকাশ করে দিবে, কোনটা বাস্তব কোনটা অবাস্তব বুঝে যাবেন। বাবাজি, মৃত্যুর সময় কোনটা সত্য কোনটা মিথ্যা আপনি জানতে পেরে যাবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, হক কোনটা বাতিল কোনটা এটা মৃত্যুর সময় একটা বোঝা যাবে, মৃত্যুর সময় বোঝা যাবে। ব্রাদার, আজ তো আমরা জানতে পারছি না, আজ তো আমরা বুঝতে পারছি না কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কিন্তু একটা কথা মনে রাখবেন বাবাজি, পৃথিবীর মধ্যে ব্রাদার মৃত্যুর সম্মুখীন যখন হবেন, সত্য মিথ্যা বুঝতে পারা যাওয়ার পরেও সত্যটা যখন আপনি গ্রহণ করবেন, সত্যটা যখন অ্যাকসেপ্ট করবেন, ওই সত্যটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। পৃথিবীর মধ্যে ইহুদি মানুষ আছে আজকে ব্রাদার, পৃথিবীর মধ্যে নাসারারা রয়েছে, পৃথিবীর মধ্যে ব্রাদার শিখ রয়েছে, হিন্দু রয়েছে, বেধর্মী রয়েছে, সনাতন আছে, বহু ধর্মের মানুষ পৃথিবীর মধ্যে বাস করতেছে। ব্রাদার, আপনাদেরকে জানি পৃথিবীর মধ্যে 4300টি ধর্ম বাস করতেছে। প্রত্যেকটা ধর্মের মানুষ এই কথা বিশ্বাস করে যে মানুষকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাবাজি, কিন্তু আল্লাহ পাক এই কোরআনের আয়াত বলেছে, তারা এটা জানে না যে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি, মৃত্যুর সময় মানুষ সত্য এবং মিথ্যা মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে। বাবাজি, আমার আর অর্থ হচ্ছে এটাই, আমাদের যখন মৃত্যুবরণ আসবে, মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যু যখন হবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, ওই সময় ব্রাদার প্রত্যেকটা মানুষ জানতে পেরে যাবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট সত্য বলে যদি কোনো ধর্ম ছিল, আল্লাহর নিকট যদি মনোনীয় মনোপুত পছন্দনীয় কোনো ধর্ম ছিল, সেটাই হচ্ছে ইসলাম। বাবাজি, আজ পর্যন্ত ইহুদিদের জন্য চান্স আছে, আজ বেধর্মীদের সুযোগ আছে। পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা আল্লাহ ব্যতীত নবী ব্যতীত অন্য আজকে দেবদেবীর পূজায় লিপ্ত থাকে, তাদের জন্য এখনো পর্যন্ত বিরাদার সুযোগ সুবিধা রয়েছে যে তারা এখনো সত্য ধর্ম ইসলামটাকে যেন বাছাই করে নেয়, ইসলাম ধর্মটাকে যেন অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়। তার কারণ মৃত্যুর সময় সত্য আর মিথ্যা প্রকাশ হয়ে যাবে। ইসলাম যে সত্য, ইসলাম ধর্ম যে বাস্তব ধর্ম, এটাই মৃত্যুর সময় প্রকাশ হয়ে যাবে। তখন বেরাদার হাজার চেষ্টা করলেও বেরাদার সত্য গ্রহণ করে লাভ হবে না, হাজার চেষ্টা করেও মৃত্যুর সময় ঈমান আনাটা গ্রহণযোগ্য হবে না। হাজার বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর প্রতি নবীর প্রতি বিশ্বাস করাটা মৃত্যুর সময় গ্রহণযোগ্য হবে না। আপনারা কি জানেন না বেরাদার, কোরআনের মধ্যেতে 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূস, আল্লাহ পাক কোরআনের মধ্যেতে ফিরাউনের কথা বলেছে, ফিরাউনের কথা উল্লেখ করেছে। আপনারা কি জানেন বেরাদার, হযরতে মুসা নবীর যুগের ফিরাউনের কথা বলতেছি, তার নাম ছিল ওয়ালিদ ইবনে মুসাব। ওয়ালিদ ইবনে মুসাব এটা ফিরাউন বেরাদার, মুসা আলাইহিস ইসলামের যুগের এই ফিরাউন। ফিরাউন পৃথিবীর মধ্যে কম বেশি 400 বছর জীবন যাপন করার পরও সারা জীবন নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ খোদা। ফিরাউন নিজেকে বলতো আমি খোদা, আমি খোদা। কিন্তু ফিরাউন আযাব গজব পানির মধ্যে যখন আল্লাহ পাক ডুবিয়ে তাকে মারতে লাগলো, ফিরাউনের উপর যখন গজব আযাব আসলো সমুদ্রের মধ্যে, নীল নদের মধ্যে ব্রাদার, যে সে এবার মরার টাইম চলে এসেছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। ফিরাউন ব্রাদার মৃত্যুর সময়, মৃত্যুর কাছাকাছি যখন হয়ে গেছে, পানিতে ডুবতে লেগেছে।